ভেরি গুড মর্নিং। ডেলভ ইন্টু দি পাস্ট একটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন নিয়ে 2026 যে 1 ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন ওনারা বার করেছেন। বুঝতেই তো পাচ্ছেন এটি একটি বড় ধরনের স্ক্যাম, কারণ বিধানসভা নির্বাচনের আগে গভর্নমেন্টের মনে হয়েছে তাদের ভাড়ার শূন্য টাকার দরকার, ওই জন্য ওনারা বার করেছেন। এবং ফর্মের দাম আপনারা দেখুন, জেনারেল ক্যাটাগরির জন্য 2500, মানে অত্যাধিক বেশি। এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে একটা নিয়োগ প্রক্রিয়া 3 থেকে 4 বছর, তার আরও 2 বছর ওনারা ভাববেন, তারপর ওনারা বার করবেন। ফর্মের ক্ষেত্রে তো ইউজিসি রুল তো কোনোভাবেই মানা হয়নি, তাই জন্য আমরা যারা ফর্ম ফিল আপ করছি তারা বারবার চেয়ারম্যানকে মেল করছি, এবং উনি কিন্তু কোনো মেলের জবাব তো দেবেনই না অবভিয়াসলি। উনি বলছেন না রুল মানা হয়েছে, কিন্তু নিজেরা একটু বিচার করুন, ভ্যাকেন্সির কোনো উল্লেখ নেই। যে কোনো বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট হোক সেন্ট্রাল হোক, ভ্যাকেন্সির উল্লেখ থাকবে। দ্বিতীয় কথা, উনি বলছেন পুরনো ধরনের স্কোর প্যাটার্ন ফলো করা হবে। এদিকে এমফিলের যে ঘর, যারা এমফিল করেছে, বিশ্ববিদ্যালয়ে যখন এমফিল করানোর জন্য এত উদ্যোগ নেওয়া হয়েছিল, প্রোগ্রামটা তুলে দেওয়া হলো, মানে যারা এমফিল করেছে তাদের নাম্বারটা কোথায় যাবে? পিএইচডি যারা সম্পন্ন করেছে তাদের 5 বছর এজ রিল্যাক্সেশনের কী হবে? অনেকের তো বয়সই পেরিয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা। ইন্টারভিউ প্যানেল যারা বসে তারা খুবই দুর্নীতিগ্রস্ত। তারা ভেতর থেকে তাদের স্টুডেন্টদের সাথে কীরকম ধরনের বিভিন্ন ধরনের সেটিং করে তারা বসেন, তারা জানেন কার থেকে 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। ইভেন আমি শুনেছি আগের বারে তো কলকাতার কলেজে যারা পেয়েছেন তারা 17 থেকে 20 লক্ষ টাকা করে দিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা নাকি সেই টাকার একটা পোর্শন ওনারা পান। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে বলাও হয় লোনের সুযোগ থাকে। এই ব্যাপারগুলো যাতে বন্ধ হয়, অলরেডি বিভিন্ন ধরনের কেস হাইকোর্টে পড়েছে, কিন্তু সিএসসি এমন একটা জায়গা যেখানে সবথেকে বেশি অস্বচ্ছতা। কারণ কোনো ভিডিও রেকর্ড করবার জন্য যে ভিডিও রেকর্ডিং ব্যবস্থা থাকবে ইন্টারভিউতে, সেটা থাকে না। ওনারা পেন্সিলে কী স্কোর দিচ্ছে আমরা জানি না। সুতরাং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে সবাইকে একজোট বেঁধে হাইকোর্টে যাওয়াটা উচিত। এবং যদি এই গভর্নমেন্ট থাকে বা ভবিষ্যতে অন্য গভর্নমেন্ট থাকে, তাহলে মনে রাখবেন 2021-এ যারা নিয়োগ পেয়েছেন বা 2026-এ পরীক্ষার সময় 29-এ যারা নিয়োগ পাবেন, তাদের কিন্তু চাকরি থাকাটা কিন্তু মুশকিল। তাই সেই সব কথা ভেবে আমাদের এখনই হাইকোর্টে ভালো করে কেস করা উচিত যে এই জিনিসগুলোকে ক্ল্যারিফিকেশন দরকার। আর ভিডিও রেকর্ডিং হওয়া দরকার প্রত্যেকটা ক্যান্ডিডেটের ইন্টারভিউয়ে। নয়তো কিন্তু এই অস্বচ্ছতা থাকবে, এবং আপনাকে লোন নিয়ে আপনার বাড়িকে মর্গেজ রেখে যদি আপনি পেয়েও থাকেন, বাড়িতে ফোন আসবে যে 20-30 লক্ষ টাকা দিতে হবে, তারপর আপনি চাকরিটা পাবেন। তারপর অন্য গভর্নমেন্ট এলে যদি বলে সেই চাকরিটা না থাকবে রাস্তায়, তাহলে সেই ভিক্ষে করা ছাড়া আর কোনো গতি থাকবে না। এই জিনিসগুলো ভাবুন, এগুলো ভাবা দরকার। তাই জন্য বড় ভিডিওটা দেখুন, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন।